নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে ব্লগার দি অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে সকাল সকাল ব্লগ ভিডিওটা শুরু করছি। তো এখন বাজে ওই সকাল 9টার মতন। সকালে রান্না খাওয়া সব কমপ্লিট করে চলে এসেছি আজকে ঘরের কাজ করার জন্য। তো আজকে ঘরের ঝুলগুলো ঝেড়ে নেব। আমি আগের দিন ভেবে নিয়েছিলাম যে আজকে সকাল থেকে রান্নাঘরের সব কাজ আগেই সেরে নিব, একদম 9টার মধ্যে সব কাজ সেরে নিয়ে তারপর ঘরে আসব ঘরে ডাস্টিংয়ের কাজগুলো করার জন্য। তো প্রথমে আগে আমি ঝুলগুলো ঝেড়ে নিলাম। ঝুলগুলো ঝাড়লে কি হয়, কিছুটা ময়লা বা ধুলো তো এই জিনিসগুলোর মধ্যে একটু হলেও পড়বে। তার জন্য ওপর থেকে পড়ার পর যে নোংরাগুলো এখানে জমে রয়েছে সেগুলো আমি একটা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর আবার অপর পাশে দিতে চলে গেলাম। এই জানলার পাশ দিয়ে এখানেও কিছুটা ধুল জমে রয়েছে। আমি শুধু এক পাশ না, সম্পূর্ণ দেওয়ালই পরিষ্কার করছি। অনেক সময় হয় কি, চোখে দেখা যায় না, কিছু সামান্য সামান্য ঝুল কিন্তু দেওয়ালের মধ্যেও লেগে থাকে। তার জন্য পুরো দেওয়াল, তারপর এই দেখতে পাচ্ছ আশেপাশে সম্পূর্ণ জায়গা রয়েছে, দরজা, সব জায়গায় ভালোভাবে ঝুলগুলো ঝেড়ে নিব। তো আজকে যেহেতু একবারে ঘরের প্রত্যেকটা ডাস্টিংয়ের কাজ করব, তার জন্য দরজা, জানালা, শোকেস যা যা রয়েছে প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদাভাবে পরিষ্কার করে নেব। তো প্রথমে চলে আসলাম যেই জানালাটা রয়েছে ঘরের একদম সামনে, বিছানা থেকে দূরে কিন্তু ঘরের সামনে এই জানালাটাই পড়ে আর কি। তো এই জানালার থেকেই শুরু করলাম ডাস্টিংয়ের কাজগুলো। তো দেখলাম কি, যদি সপ্তাহে একদিন করে সময় পাই তো একদিন করেই করি, আর যদি প্রত্যেক দিন করতে পারতাম তাহলে তো ভালোই হতো। কিন্তু প্রত্যেক দিন জানি না কেন ডাস্টিংয়ের যে জানালা দরজা মোছা বা ঘর ঝাড়ার কাজগুলো করে ওঠা হয় না। তো এরপর চলে এলাম খাটটাও মুছে নেব। জানলা পরিষ্কার করার পর এদিকে চলে এলাম খাটটা মোছার জন্য। বিছানাটা আমি কিন্তু উঠিয়ে নিয়েছি, নাহলে বিছানার মধ্যে ঝুল পড়তো, তার জন্য চাদরটা উঠিয়ে রেখেছি। এখন শুধুমাত্র খাটটা ভালো করে ডাস্টিং করে নেব। আমাদের প্রত্যেক দিনের কাজ কিন্তু ওই একই রকম থাকে দেখতে গেলে। এই দু একটা কাজ থাকে, যেমন এই ধরো বাড়তি কিছু কাজ প্রত্যেকদিন রান্না করা, রান্নাঘর পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা, এগুলো তো রয়েছেই। এক্সট্রা কাজ বলতে ঘর ঝাড়া, রান্নাঘর ডিপ ক্লিন করা, সেগুলো হলো এক্সট্রা কিছু কাজ। মোছামুছির কাজগুলো রোজই কিন্তু কম বেশি করে হয়েই থাকে। বিছানার চাদরটা আজকে আর পাল্টাচ্ছি না, এই বিছানার চাদরটাই রাখছি। আর দু একদিন ধরে জানো তো আমাদের এখানে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, তার জন্য আর নতুন করে বিছানার চাদর ধুয়েও দিতে পারছি না, এই জন্য আর উঠাচ্ছি না। ভাবলাম যেদিন রোদ উঠবে সেদিন এই বিছানার চাদরটা উঠিয়ে ধুয়ে দেব, আর যেটা ধোয়া রয়েছে সেটা বিছানা পেতে নেব। যেদিনই বিছানার চাদর ওঠে সেদিনই ধুয়ে দিই। এই জমিয়ে রাখতে না কিন্তু একদমই ভালো লাগে না। তো আজকের আমার এই ব্লগ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক করে দিও, আর কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটি কেমন হয়েছে। তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছেই প্রথমে পৌঁছে যায়। তো দেখো এদিকে দেখতে দেখতে বিছানাটা আমার গোছানো হয়েই গেল। তো এদিকে তোমাদের দেখাচ্ছি একটি বিছানার পাশে একটু ফাঁকা জায়গা ছিল, ড্রেসিং টেবিল আর বিছানার পাশে কিছুটা ফাঁকা জায়গা।
তো ভাবলাম এই জায়গায় কি রাখা যায়। তো ভাবতে ভাবতে একদিন করলাম কি, মানে আগে যেমন আমার জিনিসপত্র রাখার জায়গা ছিল না, নতুন করে মানে ড্রেসিং টেবিল, শোকেস এই দুটো কিনা হলো। কিন্তু জুতোগুলো কোথায় রাখবো? জুতোগুলো তো কোথায় রাখতে হবে। তার জন্য একটা বুদ্ধি ভাবলাম। আমি আগে যে বাক্সটা দেখতে পাচ্ছ ফলে, তার মধ্যেই কিন্তু আমি রাখি হলো। তো আমি যে বাক্সটা ছিল তার মধ্যে জামা কাপড় রাখতাম। তো এখন যেহেতু জামা কাপড় রাখি না, বাক্সটা এমনি রয়েছে। ভাবলাম এই বাক্সটা কোনো কাজে লাগানো যায়, আর জুতোগুলো রাখার একটা বুদ্ধি হয়ে যাবে। জুতোগুলো রেখে দেবো এর মধ্যে। তো আমার একটি ওড়না রয়েছে, সেই ওড়নাটাই আমি এর মধ্যে পেতে নেব। ওড়নাটা আসলে লাল কালার, তার জন্য দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো এদিকে আমি ওড়নাটা পেতে নিই। এরপর আমি ড্রেসিং টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নেব। ড্রেসিং টেবিলটা ডাস্টিং করে নেব, যেখানে যেখানে একটু ধুলো জমেছে সেই জায়গাগুলো পরিষ্কার করে নেব। আর যে জিনিসগুলো ছিল সেগুলো না আমি আগে থেকে নামিয়ে রেখেছি। এখন চলো সব কাজগুলো একটু তাড়াতাড়ি করে করে নিই, কারণ আজকে শুধুমাত্র তোমাদের সাথে ডাস্টিংয়ের কাজগুলো শেয়ার করছি, কিন্তু আরও কিছু বাইরের কাজ ছিল। তো এখানে না আমি একটা ফুল রেখেছি একটি কাপের মধ্যে, যেটি কিন্তু আমার হাতেই বানানো। আর আরেক পাশে বা নিচের দিকে না 4টি থাক রয়েছে পরপর, একদিকে দুটো আরেক দিকে দুটো। আর এদিকে একটি রাখবো ক্যালেন্ডার, আর ছোট্ট একটি ক্যালেন্ডার রয়েছে, তো সেই ক্যালেন্ডারটা রাখবো। আর একটি বাক্স, যার মধ্যে আমি আমার কসমেটিকের কিছু জিনিস রেখেছি। আর এদিকে সিঁদুরের কৌটো আর একটা গুড নাইট। অনেক মশা হওয়ার কারণে না গুড নাইটটা এখন খুবই দরকার। এরপর আমি চলে গেলাম ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য। সব কাজগুলো প্রায় হয়ে গেছে, এখন ঘরটা ঝাড় দিলে মোটামুটি বলতে গেলে আমার সব কাজই হয়ে যাবে। এরপর শুধুমাত্র বাইরে কিছু কাজ রয়েছে, সেগুলো করে নিলেই হয়ে যাবে। তো এরপর না ঘর ঝাড় দিতে চলে এলাম বাইরের দিকে। তো বাইরের দিকে আগে বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন না বৃষ্টিটা কমে গিয়েছে, কিন্তু একদমই রোদ নেই। প্রথমে ভেবেছিলাম জামা কাপড় ধুয়ে দেবো, পরে দেখলাম যেহেতু রোদ নেই জামা কাপড় ধোয়ার আর কোনো মানেই হয় না। তো এবার বস্তাগুলো, মানে যেই দিক দিয়ে আমি ঘরে উঠি তো সেখানে বস্তা দেওয়া রয়েছে, তো সেই জায়গাটাও ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর পাপোশটাও ধুয়ে দেবো, কালকে রোদ উঠুক বা না উঠুক আমি ভেবে নিয়েছি পাপোশটা ধুয়ে দেবো। তারপর চলে এলাম ঘরে। এখন শুধুমাত্র ঘরটা মুছে নেব, তাহলেই আজকে ঘরের যতটুকু কাজ ভেবেছিলাম সেটুকু আর কি হয়ে যাবে। তো তোমরা আমাকে অনেক অনেক উৎসাহিত করো, যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো আমার এরকম ভিডিও বানানোর কোনো অভিজ্ঞতা নেই, আমি চেষ্টা করছি তোমাদের সাথে সুন্দর সুন্দর আমার কিছু, মানে সুন্দর মুহূর্ত বলতে কি, সারাদিন আমি যা যা কাজ করি সেগুলি তোমাদের সাথে তুলে ধরার। আরও কিন্তু অনেক কাজ রয়েছে যা তুলে ধরা হয়নি। আমি চেষ্টা করব আমি সারাদিন যা যা করি আর বাড়িতে কে কে রয়েছে না রয়েছে সব কিছু তোমাদের সাথে খুব সুন্দরভাবে যাতে আমি সেটা দেখাতে পারি। এরপর বিকালের দিকে যে কাজগুলো করব, চেষ্টা করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করার। তোমরা প্লিজ তোমাদের ছোট্ট বোনটির পাশে থেকো, যাতে আমি এরকম ভিডিও বানাতে পারি, ঠিক আছে? চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে এরকম আরেকটি সুন্দর ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে
আমার দেখা হচ্ছে। টাটা।